যে একটা ব্রিজ করতে গেলে সরকার লাগে না, একটা ইতিবাচক মনোভাব সম্পন্ন এমএলএ হলেই যথেষ্ট। আমরা জিতে এলে আমাদের প্রথম চ্যালেঞ্জ খড়দা ব্রিজ। এই সময়কালে খড়দায় ভয়াবহ পরিবেশ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, পানীয় জল পাচ্ছে না মানুষ। অন্তত ভোটে জিতে আসা কোনো জনপ্রতিনিধির এটা ন্যূনতম দায়িত্বের মধ্যে পড়ে যে কোনো সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল দেওয়া। এটাও এরাই 15 বছরে নিশ্চিত করতে পারেনি। বামফ্রন্টের যে প্রজেক্টগুলো সেগুলোর রক্ষণাবেক্ষণ হয়নি, সেগুলোও ধ্বংস হওয়ার মুখে। বিজেপি আছে টিভি টু বিবি, টেলিভিশন টু ব্যালট বক্স, এর বাইরে বিজেপির কোনো অস্তিত্ব নেই। তৃণমূল কংগ্রেসের তৈরি আইপ্যাকের তৈরি যে ন্যারেটিভ যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এটা তৃণমূলকে রক্ষা করার ন্যারেটিভ। 29 এপ্রিল খড়দা বিধানসভায় নির্বাচন। তার আগে আমাদের সাথে পেয়েছি খড়দা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাসকে। প্রথমে তোমাকে স্বাগত। প্রথমে যে প্রশ্ন সেটা হচ্ছে, প্রচারে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছ? খড়দায় আমাদের এই নির্বাচনী প্রচারে আমার যেটা প্রথম কথা সেটা হচ্ছে, বামফ্রন্ট সরকারের একদম শেষ দিকে খড়দার যে উড়ালপুল, সেই উড়ালপুল স্যাংশনড এবং অ্যালটেড প্রজেক্ট ছিল। তখন আজকের শাসক দলের একটি অংশ নানান বিশৃঙ্খলা তৈরি করায় সেই কাজটি বন্ধ হয়ে যায়। 2011 সালে আমাদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, তিনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তার নির্বাচনী ইস্তেহারে লেখা ছিল যে খড়দার উড়ালপুল তিনি জিতলে করবেন। 2016 পর্যন্ত হলো না, 2016 নির্বাচনী ইস্তেহারে আবার লেখা হলো যে তিনি জিতে এলে আগামী কিছুদিনের মধ্যেই উড়ালপুলের কাজ শুরু হবে। কিন্তু এখনো কিছু হয়নি। মাঝে শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ছিলেন, 4.5 বছর খড়দার বিধায়ক ছিলেন। আমরা বলছি যে একটা ব্রিজ করতে গেলে সরকার লাগে না, একটা ইতিবাচক মনোভাব সম্পন্ন এমএলএ হলেই যথেষ্ট। রাজ্যের যা বাজেট, খড়দা বিধানসভার মানুষের জন্য যা অ্যালোকেটেড বাজেট, তাতে একটা ব্রিজ করা কোনো সমস্যাই না, কিন্তু এদের কোনো ইচ্ছাই ছিল না। আমরা জিতে এলে আমাদের প্রথম চ্যালেঞ্জ খড়দা ব্রিজ, কারণ খড়দা ব্রিজ এই কারণেই আমাদের চ্যালেঞ্জ, খড়দার মানুষকে প্রতিদিন 1 ঘন্টা সময় আমরা উপহার দিতে পারবো, তারা যেন নিজেদের কাজ করতে পারেন, অনেক প্রোডাক্টিভ কাজ করতে পারেন। কারণ দুবার যদি রেল লাইন এপার ওপার হতে হয়, খড়দার মানুষের 1 ঘন্টা সময় মিনিমাম নষ্ট হয়। 15 মিনিট করে মানে দাঁড়িয়ে থাকার সময় সেখানে যায়। তাই খড়দার ব্রিজ আমাদের চ্যালেঞ্জের পাশাপাশি আমাদের গঙ্গার ধারে খড়দায় যে ভাষা স্মারক উদ্যান আছে, সেখানে একটা কালচারাল সেন্টার শুরু করা। এখানে জানেন, এখানে খুব উৎকৃষ্ট মানে সংস্কৃতি খড়দায়, এটি কালচারাল সেন্টার চালু করা, বিলকান্দায় মতুয়া সাংস্কৃতিক কেন্দ্র চালু করা। এই সময়কালে খড়দায় ভয়াবহ পরিবেশ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, পানীয় জল পাচ্ছে না মানুষ। অন্তত ভোটে জিতে আসা কোনো জনপ্রতিনিধির এটা ন্যূনতম দায়িত্বের মধ্যে পড়ে যে কোনো সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল দেওয়া। এটাও এরাই 15 বছরে নিশ্চিত করতে পারেনি। বামফ্রন্টের যে প্রজেক্টগুলো সেগুলোর রক্ষণাবেক্ষণ হয়নি, সেগুলোও ধ্বংস হওয়ার মুখে। তার পাশাপাশি আরও নানান ইস্যু তৈরি হয়েছে এই সময়, ড্রেনেজ, জঞ্জাল। আধুনিকীকরণ করতেই হবে খড়দার, যে আধুনিকীকরণ বা তার সার্ভিস এই সময়ে তৃণমূল কংগ্রেসের 15 বছর সময়ে সাধারণ মানুষ পায়নি। বিজেপির একটা উত্থান দেখা যাচ্ছে, এর মোকাবিলা কিভাবে? বিজেপির উত্থানের কারণ তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তৈরি আইপ্যাকের তৈরি যে ন্যারেটিভ যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এটা তৃণমূলকে রক্ষা করার ন্যারেটিভ। মানে দ্যাট ওয়াজ মেড বাই তৃণমূল কংগ্রেস, দ্যাট ওয়াজ মেড বাই আইপ্যাক। এটা বিভিন্নভাবে সাধারণ মানুষের মধ্যে, পেইড মিডিয়াকে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে একটা মানে অবস্থা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আমরা সাধারণ মানুষকে বলছি, সাধারণ মানুষ এটা বুঝবেন, কিন্তু আমাদের যেটা লক্ষ্য, আরো যেন 5টা বছর সময় নষ্ট না হয়ে যায় এই কাজে। এই ধ্বংসাত্মক অবস্থানের মধ্যে আমরা যেন আরো 5টা বছর না কাটাই, আমাদের যেন না কাটাতে হয়। সেজন্য আমরা প্রত্যেক মানুষের কাছে গিয়ে এটা বলছি, যার শেষ কথা হচ্ছে এই স্লোগানটা, এই ন্যারেটিভটা তৃণমূলের তৈরি ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভটা তৃণমূলকে রক্ষা করার ন্যারেটিভ। এসআইআর এবার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। খড়দার অনেক মানুষ আন্ডার এডুকেশন রয়েছে, বাদও গেছে অনেক মানুষের নাম। এসআইআর এর কতটা প্রভাব? দেখুন, এসআইআর শুধু প্রজেক্টটা, এটা একটা পলিটিক্যাল প্রজেক্ট, এবং এটা শুধু বিজেপির প্রজেক্ট নয়, সরি টু সে।
কারণ বিজেপির প্রজেক্ট বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে তা এক্সিকিউট করছে, এটা যেমন সত্যি, কিন্তু আমাদের রাজ্যের মাটিতে যে আইনি পদ্ধতিতে মানুষের এই হয়রানি আটকানো যেত, আমাদের রাজ্যের শাসক দল একবারও সেই চেষ্টা করেনি, ফাঁকা আওয়াজ দেওয়া ছাড়া। বলেছেন বেঁচে থাকতে এসআইআর হবে না, আর এসআইআর শুরুর দ্বিতীয় দিন বলেছেন আমি আর কোনো ডিস্টার্ব করব না। রাজনীতিটা এই ডিস্টারবেন্সের মতো এত হালকা কথার জায়গা নয়। মানুষের আবেগ, সম্মান, হয়রানি, বেঁচে থাকা অনেক কিছু এর সাথে যুক্ত। খড়দায় এসআইআর এ যত মানুষের নাম বাদ গেছে বা আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম আছে, তার জন্য একা বিজেপি দায়ী না। এই ধরনের একটা উদাসীনতা দেখিয়ে রাজনৈতিকভাবে বিজেপিকে স্পেস দিয়ে একটা নির্দিষ্ট অংশের মানুষের ভোট সেটাকে ক্যাপচার করবার জন্য আমাদের রাজ্যের মাটিতে এই যে সাধারণ মানুষের হয়রানি, সরস্বতী পুজোর আগের দিন স্কুলগুলোতে লম্বা লম্বা লাইন দেখে মনে হচ্ছে খিচুড়ির লাইন। আসলে সাধারণ মানুষ নিজেদের প্রমাণ করবার জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছেন। আমরা যেটা বলছি, আমাদের রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের রাজ্যের মানে কি বলবো হিউম্যান রিসোর্স, যারা সরকারি কর্মচারী, এমনকি মাইক্রো অবজারভার হিসেবেও ৮,২০০ জন সরকারি কর্মচারী ব্যবহার করে এই কাজকে আমাদের রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস উৎসাহিত করেছে এবং তারাও এটার পার্ট। সুতরাং এই পাপ বিজেপির একার নয়, বিজেপি তৃণমূলের যৌথ পাপ এই এসআইআর এ সাধারণ মানুষের যে হয়রানি হয়েছে। বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষের কাছে কেমন সাড়া পান? দেখুন, মানুষের চোখ মুখ ভালো। সারা মানে আমরা কতজনের সাথে দেখা করতে পারি বাড়ি গিয়ে হয়তো প্রত্যেকটা বুথের 10% ভোটারের সাথেও আমরা দেখা করতে পারি না, কিন্তু যে ন্যারেটিভ, তার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করেই আমরা এই প্রচার করব। আমরা সে প্রশ্নে বদ্ধপরিকর। লড়াই কার বিরুদ্ধে? বিজেপি না তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি খড়দায় নেই, বিজেপি খড়দায় নেই। আর চতুর্দিকে সাধারণ মানুষও দেখছে। এসআইআর এর মাত্র 7টা বুথে একদিন করে বিএলএ উপস্থিত ছিল বিজেপির পক্ষে, তারপর পালিয়ে গেছে। বিজেপি আছে টিভি টু বিবি, টেলিভিশন টু ব্যালট বক্স, এর বাইরে বিজেপির কোনো অস্তিত্ব নেই। এই নির্বাচনে আমাদের কাজ তৃণমূলকে রক্ষা করবার জন্য যে বিজেপি নামটাকে ব্যবহার করে টিভি টু বিবি কানেকশন তৈরি হয়েছে, সেই কানেকশনটাকে কাট অফ করা। আমরা চাই বাংলার মানুষ যেন আরো 5টা বছর না ভোগে, সেজন্যই আমরা রাস্তায় নেমেছি। আমরা এই লড়াইয়ে আছি, নইলে একদিন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ বুঝবে। এটা বিজ্ঞান, এটা বুঝতেই হবে। নমস্কার। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।